গরু ছাড়া গরুর দুধ। বর্তমানে বিজ্ঞান এক উন্নত শীর্ষে পৌঁছে গেছে। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা বিজ্ঞান ছাড়া এক মুহূর্ত কাটাতে পারি না। বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখন আমরা লক্ষ লক্ষ মাইল দূরে থাকা মানুষের সাথে যে কোনো মুহূর্তে ইচ্ছে মতো যোগাযোগ করতে পারি। সবই হলো বিজ্ঞানের সাফল্য। সেই রকমভাবে আজ বিজ্ঞান এমন এক স্তরে পৌঁছে গেছে যে গরু ছাড়া গরুর দুধ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ইমাজিন ডেয়ারি একটি ইসরায়েলি প্রযুক্তি সংস্থা। ছত্রাক বা অন্যান্য উদ্ভিদ জীবাণু থেকে ঘোল এবং কেসিনের মতো দুধের প্রোটিন তৈরির জন্য একটি পদ্ধতি তৈরি করেছে। যদিও দুধটিকে গরুর দুধ বলে মনে হয়, তবে সেই দুধ পরীক্ষাগারে উৎপাদিত হয়ে থাকে। স্টার্টআপটি গাভীর পরিবর্তে জীবাণু থেকে তৈরি দুগ্ধজাত পণ্য বিকাশের জন্য প্রাথমিক অর্থায়নে রেকর্ড অর্থ $9.7 মিলিয়ন পেয়েছে। ওই সংস্থা থেকে বলা হয়েছে, উৎপাদিত দুধ দুধের মতোই হবে। এই দুধ গরু এবং তার সাথে যুক্ত মিথেন ছত্রাক বা অন্যান্য উদ্ভিদ অণুজীব দ্বারা প্রতিস্থাপিত হবে, যা দুধের প্রোটিন তৈরি করতে প্রোগ্রাম করা হয়েছে। ইমাজিন ডেয়ারি উদ্ভিদ ভিত্তিক চর্বি, চিনি এবং জল যোগ করে অণুজীব দ্বারা উৎপাদিত ঘোল এবং কেসিন প্রোটিন চালু করতে চলেছে। এখন এই প্রক্রিয়ায় গরু এবং তার সাথে যুক্ত মিথেন ব্যবহার করা হবে না, বরং সেই প্রক্রিয়ায় ছত্রাক বা অন্যান্য উদ্ভিদ অণুজীবের সাথে দুধের প্রোটিন তৈরি করা হয়। ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP এর রিপোর্ট অনুসারে মিথেন উৎপাদন একটি গুরুতর জলবায়ু সমস্যা। তাই এনজিওগুলি বিশ্বাস করে যে ফার্মের মিথেনযুক্ত গরুর দুধ একটি বড় পার্থক্য আনবে। এটি জলবায়ু পরিবর্তন এবং অরণ্য ধ্বংসের ক্ষেত্রে রোধক হিসেবে কাজ করবে। সাম্প্রতিক একটি বিশ্লেষণ অনুসারে জীবাণু এবং বৈজ্ঞানিক ফার্মেন্টেশন প্রক্রিয়া ব্যবহার করে প্রাণীর প্রোটিন তৈরি করার জন্য স্টার্টআপগুলির জন্য সর্বনিম্ন বিনিয়োগ ছিল $2 মিলিয়ন, সর্বাধিক বিনিয়োগ ছিল $7 মিলিয়ন। বাজারে ইতিমধ্যে বিপুল সংখ্যক বিকল্প পদ্ধতিতে দুধ তৈরি হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলিতে ওট মিল্ক, সয়া দুধ, বাদাম দুধ এবং অন্যান্য জাতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য বিকল্প থেকে দুধ তৈরি করে। কার্ল লুকাস, GFI এর ইউরোপীয় কর্পোরেট এনগেজমেন্ট ম্যানেজার বলেছিলেন, যদি ইমাজিন ডেয়ারি 2023 সালের মধ্যে গরু ছাড়া গরুর দুধ বাণিজ্যিক মাত্রায় উৎপাদন শুরু করে, তবে সেক্ষেত্রে দুগ্ধজাত বস্তু থেকে মিথেন সরানোর ক্ষেত্রে তা এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। ড্যানন 2023 সালে এই স্টার্টআপে ইনভেস্টমেন্ট করেছে, যেটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও এই চিন্তাধারার প্রতি আমাদের ভরসা জাগায়। পশু চাষ করা গোটা বিশ্বের খাদ্য ভাণ্ডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমানে এই পশু চাষ পরিবেশের ক্ষেত্রে এবং প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে কুপ্রভাব ফেলছে। পশু চাষ জলবায়ু পরিবর্তনের জন্যও দায়ী থাকে। পশু কৃষি দ্বারা প্রবর্তিত ঝুঁকি কমানোর একটি উপায় হলো খাদ্য উৎপাদন থেকে প্রাণী সম্পদ ব্যবহার করা কমানো। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে পারফেক্ট ডে বাণিজ্যিকভাবে আইসক্রিমের জন্য দুধের প্রোটিন তৈরি করতে জেনেটিক্যালি পরিবর্তিত ছত্রাক ব্যবহার করছে, এবং প্রাক বাণিজ্যিক সংস্থাগুলি যেমন টার্টল ট্রি এবং বেটার মিল্ক গবেষণাগারে মানব এবং গরুর দুধ উৎপাদন করার জন্য স্তন্যপায়ী কোষগুলিকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুধ তৈরির চেষ্টা করছে, যাকে সেলুলার কৃষিকাজ বলা হয়েছে। যদিও এগুলি বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে, কানাডার বেশ কিছু প্রসারী স্টোরে এই প্রক্রিয়ায় তৈরি দুধ আনার চেষ্টা করছে। কিন্তু এই উদীয়মান প্রযুক্তিগুলি চতুর্থ কৃষি বিপ্লবের অংশ, যার লক্ষ্য খাদ্য নিরাপত্তা, স্থায়িত্ব এবং কৃষিকাজের অবস্থার উন্নতি করা। এই প্রযুক্তি প্রাণীজ প্রোটিনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, পরিবেশগত প্রভাব কমাতে এবং পশু কল্যাণের উদ্বেগের সমাধান করতে সাহায্য করতে পারে। সেলুলার কৃষি জৈবিকভাবে পশুদের দ্বারা উৎপাদিত খাবারের সমতুল্য বা কাছাকাছি সমতুল্য খাবার তৈরি করে। এটি উদ্ভিদভিত্তিক খাদ্য, মাংস এবং অন্যান্য দুগ্ধজাত বিকল্পগুলির থেকে আলাদা। একটি পদ্ধতি হলো উন্নত ফার্মেন্টেশন প্রক্রিয়া ব্যবহার করা, যেখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। আরেকটি পদ্ধতি, যাকে বলা হয় টিস্যু ইঞ্জিনিয়ারিং, সেখানে একটি নিয়ন্ত্রিত পরিবেশে মাংস, মাছ বা এমনকি প্রাণী থেকে কোষের অন্তর্গত টিস্যু ব্যবহার করে এই জাতীয় খাদ্যবস্তু বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি করা হয়। এইভাবে বৈজ্ঞানিক উন্নতির দ্বারা প্রাণী ছাড়া প্রাণীজ খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। আশা করা যায়
পরবর্তীকালে এই পদ্ধতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আপনি এ বিষয়ে কি মনে করেন আমাদের জানাতে ভুলবেন না।